আমাদের জীবনটা বড়ই অদ্ভুত, আর এই অদ্ভুত হওয়ার পেছনে আমরা মানুষরাই দায়ী। চলুন তাহলে শুরু থেকেই শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে, লাইফস্টাইল অফ সিফাত সাফওয়ান থেকে। কী জন্য বললাম আমরা মানুষরা বড়ই অদ্ভুত? আমরা কারো ভালোও দেখতে পারি না, আবার কারো খারাপও দেখতে পারি না। কেউ যদি খুব ভালো থাকে সেটা নিয়ে আমরা প্রচুর হিংসে করি। ইস, ও এত ভালো আছে, কেন এত ভালো আছে, আমি যদি এরকম ভালো থাকতে পারতাম। আবার কেউ যদি খুব খারাপ থাকে সেটা নিয়ে খুব বিরক্ত হই। ঈশ্বর, ভাগ্যটা এরকম খারাপ হলো কেন, কেন ও এরকম খারাপ আছে। আসলে আমরা যারা সমাজে ভালো আছি তারা যদি অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াই, তাদের জীবনটা একটু উন্নত করার চেষ্টা করি, তাহলে কিন্তু এই দুনিয়াতে কোনো ধনী গরিবের ভেদাভেদ থাকতো না। আসলে আমরা সেটা বুঝি না। আমরা হিংসে অহংকার এগুলো নিয়ে ব্যস্ত আছি। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন, যাদের যোগ্যতা যত কম তাদের খোঁচা দেওয়ার স্বভাব তত বেশি। আপনার অনেক গুণ আছে, আপনি অনেক কিছু পারেন, আমি সেটা শেখার চেষ্টা করব যে সে এত কিছু পারে, আমি তার কাছ থেকে শিক্ষা নেই। না, আমরা সেটা নিয়ে হিংসে করি। আবার ভাবি যে তার কাছ থেকে শিখতে গেলে আমি ছোট হয়ে যাব না। এরকম আমরা মানুষরা বড়ই অদ্ভুত, তাই বললাম। আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুরে রান্না বান্না দিয়ে। আমি চিচিঙ্গা দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে ভাজি করেছি। চিচিঙ্গা কাঁঠালের বিচি কেটে আমি একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রসুন, কাঁচামরিচ, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে একটু ভেজে তারপরে ভাজিটা আমি কমপ্লিট করে নিয়েছি। এইভাবে ভাজি করে খেতে আমার খুব ভালো লাগে। তারপরে আমি রুই মাছ রান্না করব। মাছগুলো আমি আগে কেটে তারপরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সব ধরনের মশলা দিয়ে আমি মশলাগুলো কষিয়ে এখন মাছগুলো কষিয়ে নেব ভালোভাবে। আমি সব সময় মাছ ভেজে রান্না করি, তো আজকে ভাবলাম যে একটু কষিয়ে রান্না করি, অন্যভাবে খেয়ে দেখি কীরকম লাগে। তো খেতে ভালোই লাগছিল। আমি মাছ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মাছগুলো কষিয়ে নেওয়ার পর আমি এখন উঠিয়ে রাখবো। উঠিয়ে না রাখলে মাছগুলো ভেঙে যাবে, খুবই নরম মাছ। তারপরে করলা আর আলু আমি কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে এখন এটা আমি কষিয়ে নেব। করলা আর আলু দিয়ে আমি রুই মাছটা রান্না করেছিলাম, খুব ভালো লেগেছিল। কষানো হয়ে গেলে এখন আমি পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে আমি এটা নেড়ে চেড়ে তারপরে দেখব যখন একটা বলক হয়ে আসছে, তখন আমি মাছটা দিয়ে দেব। দিয়ে মাছটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দেব, যাতে মাছ তারপরে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়। তো মাছটা খেতে মাশাআল্লাহ ভালোই লেগেছিল। আমাদের সমাজের মানুষগুলো বেশি হিংসুটে, এই কারণেই কেউ বেশি আগাতে পারে না। সফল হতে হলে একে অপরের পাশে থাকতে হবে, হিংসে করলে চলবে না। তাই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। মাছটা খেতে মাশাআল্লাহ খুব ভালো লেগেছিল। তো বিকেলবেলা আমার ছেলে সেমাই খাবে, তো আমি সেমাই রান্না করতে চলে আসলাম। সেমাই আমি দুধ জাল করে নিয়েছি, চিনি দিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে দুধটা আগে জাল করে নিয়েছি। আর সেমাই আমি ভেজে নিয়েছি। সেমাই এভাবে আগে তেল ছাড়া ভেজে নিয়ে দুধের ভেতরে দিলে সেমাইটা আঠা আঠা হবে না, দুধের সাথে মিশে যাবে না, সেমাইটা আলগা আলগা থাকবে, ঝরঝরা থাকবে, সেমাইটা গলে যাবে না, খেতেও খুব ভালো লাগে। তো আমার সেমাইটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। সেমাইটা খেতেও খুব ভালো লেগেছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।